আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি শার্টের প্যাটার্ন মেক করতেছিলাম। ব্লক বানানো হয়ে গিয়েছে। আমার এখানে গ্রেডিং বাকি রয়েছে এবং এখানে সিম বাকি রয়েছে। এখন হচ্ছে আমি বাদবাকি কাজটুকু সম্পন্ন করার চেষ্টা করব। আমি ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি, প্যাটার্নটি এখানে ওপেন করে নিচ্ছি। প্যাটার্নটা আমার এখানে ওপেন করা হয়ে গিয়েছে যে পর্যন্ত আমি কাজ করেছিলাম। এরপর হচ্ছে আমি মেজারমেন্ট চার্টটাকে ওপেন করে নিব। এখানে এই মেজারমেন্ট চার্টটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, আমি এখানে ওপেন করে নিয়েছি। এ হচ্ছে মেজারমেন্ট চার্ট। এখন এখানে বাকি রয়েছে আমাদের কলার বানানো। আমাদের এখানে কলার বানানো বাকি রয়েছে। দেখে নিব কলার হাইট সিবিতে কত রয়েছে। কলার হাইট অ্যাট সেন্টার ব্যাগ, সেন্টার ব্যাগ রয়েছে 6.5 সেন্টিমিটার। তবে আমি এখান থেকে 6.5 সেন্টিমিটার দিয়ে নিব। 6.5 এখানে আমি বড় নিয়ে নিব। অবশ্যই দাগটা আমি বড় নিয়ে নিচ্ছি। এখান থেকে 2 সেন্টিমিটার, 6.5 হবে এখানে 6.5। এই হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি এবং আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। এটা ডিলিট করে দিব, দরকার নেই। এখান থেকে একটি মেজারমেন্ট দেখিয়েছে অবশ্যই। সেই মেজারমেন্টটা অবশ্যই আমি দেখে নিচ্ছি কত সেন্টিমিটার রয়েছে। 51 সেন্টিমিটার রয়েছে। 44 সেন্টিমিটার তো আমরা ঠিক করেছি, এখন হচ্ছে 51 সেন্টিমিটার। 51 সেন্টিমিটার ডিভাইডেড টু 51 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 25.6 সেন্টিমিটার। এখান থেকে বেজার দিয়ে 25.6 সেন্টিমিটার হবে। 25.6 সেন্টিমিটার পেয়ে গেছি আমরা। এখানে হবে 22.19, 22.19, 22.2, 19 মানে হচ্ছে 22.2 মাইনাস 1 সেন্টিমিটার, মাইনাস 0.5 সেন্টিমিটার। এরপর হচ্ছে যে কাজটি আমি করবো, এখানে আমাদের এখানে কলার পয়েন্ট কত রয়েছে সেটা দেখে নিব। কলার পয়েন্ট এখানে মেজারমেন্টটা দেখে নিব। কলার পয়েন্ট কত দেখিয়েছে? কলার পয়েন্ট দেখেছে 8.5 সেন্টিমিটার। এ হচ্ছে 8.5 সেন্টিমিটার আমি দিয়ে দিব। 7.8 রয়েছে। 8 পয়েন্ট কত রয়েছে দেখে নিব। 8.5, 8.5 সেন্টিমিটার এখানে হবে। এখন আমি এটাকে শেপ দিয়ে নিব। হ্যান্ডেল বসিয়ে এই হচ্ছে আমি এখানে হ্যান্ডেল অপশন বসিয়েছি এবং মেজারমেন্টও আমি এখানে বসিয়ে রাখবো। 51 অর্ধেক হচ্ছে 51 সেন্টিমিটার। 51 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে হলো 25.5। 51 সেন্টিমিটার ভাগ 2, 25.5 সেন্টিমিটার হবে। 25.5 সেন্টিমিটার হবে। এখানে হবে হচ্ছে -0.19। ওকে, আমরা ঠিক পেয়ে গেছি। এই জায়গাটা আমাদের যা দরকার তাই পেয়ে গেছি। এখানে এসে যেটা করতে হবে, এখানে এসে হবে এরকমটা হবে।
এখানে এরকম হবে। এখন দেখে নিব যে আমাদের এই পাশে ঠিক রয়েছে কিনা। এটা হবে এরকম, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হবে এরকম। তার মানে আমাদের এখানে কলার ব্যান্ড এর কাজ শেষ হয়ে গিয়েছে, কলার ব্যান্ডের কাজও এখানে শেষ হয়ে গিয়েছে। এখানে এরকম হবে, তাই আমি করে দিয়েছি। এখন আমরা চলে যাব হচ্ছে গ্রেডিং। আমরা চলে যাব হচ্ছে গ্রেডিং। আমাদের এখানে 1 মিলি বড় রয়েছে, 1 মিলি আমি ছোট করে দিচ্ছি, -0.14। এখন আমাদের যা দরকার তাই আছে 0.04। এখন আমাদের মেজারমেন্টের আর কোনো ঝামেলা নেই। এখানে আমাদের এখানে যা চেয়েছে তাই আমরা দিয়েছি, মেজারমেন্টের কোনো ঝামেলা নেই। ওকে, এখন আমরা গ্রেডিং করে নিব। গ্রেডিং এর পূর্বে দেখে নিব আমাদের ইয়োক দেখিয়েছে, ইয়োক লেন্থ দেখিয়েছে 18 সেন্টিমিটার, ইয়োক লেন্থ দেখিয়েছে 18 সেন্টিমিটার, ব্যাক ইয়োক লেন্থ 18 সেন্টিমিটার, -18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার কোন পজিশনে দেখে নিব, সেন্টার ব্যাক ইয়োক লেন্থ, সেন্টার থেকে বলেছে 18 সেন্টিমিটার বলেছে, তাই এখানে 18 সেন্টিমিটারে আমি দিয়ে রেখেছি, সেটা আমি বসিয়ে নিব। এবং এখানে দেখে নিব যে আমাদের ডিজাইনে দেখিয়েছে ইয়োক শেপ আছে, ডিজাইনে অবশ্যই ইয়োক শেপ দেখাচ্ছে, বেশি শেপ নয়, অল্প শেপ হবে। ডিজাইনে যেটা দেখাচ্ছে সেটা অল্প শেপই দেখাচ্ছে। ডিজাইনে যেটা দেখিয়েছে অল্প শেপই দেখাচ্ছে। -1 সেন্টিমিটার, -1 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দেখতেছি কিরকম শেপটা দেখিয়েছে, শেপটা দেখিয়েছে কোনা, অবশ্যই আমি এখানে কোনা দিয়ে দেব। এরকম হবে, তাই আমি এখানে এরকম দিয়ে নিচ্ছি। ইয়োকটা হবে এরকম, বেশি কোনা নয়। এই হচ্ছে ব্যাক ইয়োক। ওকে, এখন আমরা গ্রেডিংগুলো করে নিচ্ছি, আর কোনো পয়েন্ট এখানে বাকি নেই, তাই গ্রেডিংগুলো করে নিচ্ছি। শুরুতে আমাদের হচ্ছে শোল্ডার ফরওয়ার্ড 1 সেন্টিমিটার, শোল্ডার ফরওয়ার্ডে কোনো গ্রেডিং নেই। অ্যাক্রস শোল্ডার রয়েছে 33/4, 34/6, 1.2, 35/8, 37, 1.2, 37, 38/2, 38/2, 39/4, 1.2, 39/4, 41/2, 1.8। ওকে, আমি সেই গ্রেডিং এখানে বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এ হচ্ছে আমার 1.2 এর অর্ধেক হচ্ছে 0.6, 1.8 এর অর্ধেক হচ্ছে 0.9। এ হচ্ছে আমার শোল্ডারের গ্রেডিং, শোল্ডারের গ্রেডিং আমি এখানে বসিয়ে দিয়েছি। অ্যাক্রস চেস্ট 15 cm নিচে 33/4, 34/6, 35/8, 37, 38/2,
39.4 41.2 একইভাবে রয়েছে। তাই আমি গ্রেডিং কপি পেস্ট করে দিয়েছি, এই হচ্ছে কপি পেস্ট করে দিয়েছি এখনো, তাই আমি করে দিয়েছি। এর পরবর্তী অ্যাক্রস ব্যাগও তাই রয়েছে। চেস্ট সারকামফারেন্স রয়েছে, চেস্ট সারকামফারেন্স রয়েছে 100, চেস্ট সারকামফারেন্স রয়েছে 107, 112 5 সেন্টিমিটার, 12, 17, 5, 17, 22 5 সেন্টিমিটার, 22, 27 5 সেন্টিমিটার, 32, 139.5, এখানে দাঁড়িয়েছে হচ্ছে 7.5, 5 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 1.25 আর হচ্ছে 7.5 ডিভাইডেড 4, 1.875, 1.25, 1.875 এই হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে হবে হচ্ছে 1.25, এরপর হচ্ছে 1.875, এই যা গ্রেডিংটা হবে সেই গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। পরবর্তী মেজারমেন্ট রয়েছে আমাদের ওয়েস্ট সারকামফারেন্স। ওয়েস্ট সারকামফারেন্স 108, 113, 118, 123, 128 একই গ্রেডিং রয়েছে। এরপর রয়েছে আমাদের বটম সারকামফারেন্স 110, 115, 120, 125, 130, 135, 142.5 সেম গ্রেডিং রয়েছে, একই গ্রেডিং, তাই আমি গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে দিব। এই ধরে এখানে কপি পেস্ট করে দিব, এখানে ধরলাম, এখানেই পেস্ট, আমরা গ্রেডিংটা পেয়ে গেছি। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে? ফ্রন্ট লেন্থ রয়েছে, ফ্রন্ট লেন্থ, ব্যাক লেন্থ 67, 68, 69, 70, 71, 72, 73, 5 1.5 সেন্টিমিটার রয়েছে, পরের তিনটা ব্যাক লেন্থ এবং ফ্রন্ট লেন্থ দুটো একই রয়েছে, তাই আমি গ্রেডিংটা একই করে দিচ্ছি। এখানে হবে হচ্ছে -1 সেন্টিমিটার, এরপর হবে হচ্ছে -1.5 দিয়ে দিয়েছি আমি 1.5 সেন্টিমিটার, এই হচ্ছে দিয়ে দিয়েছি আমার গ্রেডিং। পরবর্তী গ্রেডিং কি রয়েছে? আর্মহোল ড্রপ, এখানে যেটা রয়েছে আর্মহোল ড্রপ, সেটা রয়েছে হচ্ছে 24.2, 24.8 6 মিলি, 24.8, 25.4 6 মিলি, 26 6 মিলি, 26.6 6 মিলি, 28.1, 28.7, এখানে রয়েছে হচ্ছে 9 মিলি, 6 মিলি আর হচ্ছে 9 মিলি। এখানে আমি বসিয়ে দিচ্ছি 6 মিলি, -0.6 এবং এখানে হবে -0.9, 6 মিলি এবং 9 মিলি। এখানে আমাদের এই যে একটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটির দরকার নেই, তাই হচ্ছে এটাকে আমি এখান থেকে এখানে দিয়ে দিয়েছি। আমরা পেয়ে গেছি আমাদের এখানে ইয়োক হাইট যেটা রয়েছে, ইয়োক হাইটে কি গ্রেডিং রয়েছে? 18, 18, 18, সব 18 রয়েছে, কোনো গ্রেডিং নেই। এর পরবর্তী রয়েছে স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ রয়েছে 28.2, 28.8, 29.4, 30, এরপর 32.1, 32.7, 6 মিলি এবং 9 মিলি। আমি এখানে বসিয়ে দিচ্ছি 6 মিলি এবং 9 মিলি স্লিপ লেন্থে। এই হচ্ছে 0.6 মিলি হবে, -0.6, তারপর হবে হচ্ছে 9 মিলি, -0.9, এই 6 আর 9, এবং এখানে আমি কপি পেস্ট করে দিব যেহেতু এক গ্রেডিং হবে। আপার আর্ম স্লিপ এখানে দেখিয়েছে সারকামফারেন্সে 39.2, 40.8, 42.4, 44, তার মানে রয়েছে 1.6, 45.6, 47.2, 49.6, এখানে চেঞ্জ রয়েছে, এখানে রয়েছে 2.4, তার মানে 0.8 হবে আর হচ্ছে 1.2 হবে। এ হচ্ছে 0.8 আর হবে হচ্ছে 1.2 আমরা পেয়ে গেছি 0.8, 1.2। এখন দেখে নেব স্লিপ ওপেনিং। স্লিপ ওপেনিং এর যে গ্রেডিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে 40.4, 42 সেম গ্রেডিং রয়েছে, এখানে একই গ্রেডিং, তার মানে হচ্ছে আমি কপি পেস্ট করে দিলে হচ্ছে এখানে এই গ্রেডিংটাকে এখানে কপি পেস্ট করে দিব, হয়ে গিয়েছে এখানে। এর পরবর্তী যেটা করে নিব এখানে -0.5,
এখন আমরা এখানে পেয়ে গেছি, সেটাকে হচ্ছে আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আমাদের কাজটি এখানে হয়েছে, তাই এই এখানে এই ব্যাগটাকে ওই পাশে নিয়ে নিলাম, ফরন্টের জায়গায় ফরন্ট নিয়ে নিলাম, এখানে এটাকে ডাবল করে নিলাম, এই ব্যাগ এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন এখানে এটাও ডিলিট করে দিব, এখানে এটাও ডিলিট করে দিব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি এটাকে অ্যাটাচ করে নেব, অ্যাটাচ দিয়ে আমি অ্যাটাচ করে নিব। আমার অ্যাটাচ এখানে হয়ে গেছে। এই হচ্ছে এখানের কাজ, এখানে হয়ে গেছে। এই এখানের কাজ এখানে হয়ে গেছে। দেখে নিচ্ছি, এখন দেখে নিব, এই হচ্ছে আমাদের গ্রেডিং। এখন আমাদের আর্মহোলের সাথে মিলাতে হবে গ্রেডিংটা, বডি আর্মহোল এর সাথে মিলাতে হবে গ্রেডিংটা। তাই এখানে বডি আর্মহোলের সাথে আমি গ্রেডিংটা মিলিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি যে আমাদের এখানে এই গ্রেডিং এর সাথে স্পেকশিট নিয়ে এবং লেন্থ এখান থেকে নিয়ে ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। এখান থেকে এ আসবে এবং এখান থেকে এটা, একটি হচ্ছে ফ্রন্ট আর একটি হচ্ছে ব্যাক। এখন এখানে দেখে নিব যে স্লিপের সাথে কি মিল রয়েছে। স্লিপের সাথে মিল রয়েছে কিনা সেটা দেখে নিব। এখানে আমাদের দাগটা দিলে একটু সমস্যা দেখাতে, এই পজিশনটা পরে দিব। এখানে আমি চেক করে নিচ্ছি, এই 1.95 1.95 এক চান্সেই মিলে গেছে। 1.95 1.95 1.95 1.95 2.6 2.6 2.6 2.9। এখানে একটু ব্যতিক্রম রয়েছে, তবে ব্যতিক্রমটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। তিনটি সাইজ ব্যতিক্রম রয়েছে, সেটা হবে হচ্ছে -0.75। এই তিনটি সাইজ আমি এখান থেকে করে নিব। এই হচ্ছে তিনটি সাইজ 9393। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে খুব ইজিতে আমাদের এই গ্রেডিংটা মিলে গেছে, স্লিপের সাথে বডিটা খুব ইজিতে মিলে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের মিলাতে হবে হচ্ছে ব্যান্ড, আমাদের এখানে মিলাতে হবে হচ্ছে কলার ব্যান্ড। এখানে আমরা দেখে নিব যে ফরওয়ার্ড নেক ড্রপের গ্রেডিং বাকি রয়েছে। নেক উইথ নেক ড্রপ এই গ্রেডিংগুলো বাকি রয়েছে। নেক উইথের গ্রেডিং রয়েছে 18.5 17 17.5 18 18.5 19। এখানে 5 মিলি করে গ্রেডিং রয়েছে এবং 20.25 20.75 21.25 20.25 20.75.5 19.5 19.5 20.25 20.25 মাইনাস 19.5, তার মানে 0.75। ওকে, আমরা পেয়ে গেছি 0.75 আর হচ্ছে 0.5। 0.5 এর অর্ধেক হবে হচ্ছে 0.25, এ হচ্ছে 0.25, 0.75 হচ্ছে 0.375। আমরা এটাও এখানে পেয়ে গেছি। এরপর দেখে নিব আমাদের ফরওয়ার্ড নেক ড্রপ। নেক উইথ আমরা পেয়ে গেছি। এখন যাচ্ছে আমরা ফরওয়ার্ড নেক ড্রপে। ফরওয়ার্ড নেক ড্রপ হচ্ছে 8.6 8.9 9.2 9.5। এখানে হচ্ছে 3 মিলি এবং 101.1 110.55। এখানে রয়েছে হচ্ছে 4.5 মিলি। 3 মিলি আর হচ্ছে 4.5 মিলি আমি এখানে দিয়ে দিচ্ছি। 0.3 মাইনাস 0.3 মাইনাস 0.45। এই গ্রেডিংও আমি এখানে পেয়ে গেছি। এই গ্রেডিংও এখানে পেয়ে গেছি, আমার গ্রেডিং এখানে হয়ে গিয়েছে। এখন দেখে নিব যে আর কি গ্রেডিং বাকি রয়েছে। এখানে গ্রেডিং নেই, এখানেও গ্রেডিং নেই, এখানেও গ্রেডিং নেই, হবে না। ফরওয়ার্ড প্লাকের উইথে গ্রেডিং নেই,
এটা গেডিং আছে কিন্তু গেডিং হবে না। হ্যাম ডিপ এখানে গেডিং আছে 0.5 আর হচ্ছে 0.75, 0.5 আর 0.75 আমি দিয়ে নিচ্ছি। এখানে আর কোনো গেডিং নেই, 0.5 আর হচ্ছে 0.75। সেই গেডিংটা কিভাবে হবে, এখানে প্যাক দিয়ে তারপরে দিতে হবে 0.5, এ হচ্ছে 0.5, এ হচ্ছে 0.75, এই হবে, এরকম গ্রেডিং হবে। তাই আমি এই গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি, যা চেয়েছে তাই করে দিয়েছি। এরপর আর কি বাকি রয়েছে, কলার সারকামফারেন্স রয়েছে 47.4, 48.6, 49.8, 51, 52.2, 53.4, 55.2। এখানে এসে চেঞ্জ আছে 1.8 আর হচ্ছে 0.6, দুটোটার গ্রেডিং সেম। এখানে হবে হচ্ছে 1.6 হবে, এখানে 1.2 যেহেতু 0.6, আর হবে হচ্ছে 1.8 মানে হচ্ছে 9.9। এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে এই গ্রেডিংটা হবে। এখন দেখে নিই এখানে মিলে কিনা, এখানে অবশ্যই দেখে নিব মিলে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.6, 1 আমাদের জয়েন্টে এই গ্রেডিংটা হবে 1 আর হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, আমাদের এখানে প্রায় মিলে গেছে। এখানে রয়েছে, ঠিক আছে, আমাদের এখানে 0.1 রয়েছে। এখানে রয়েছে 1, একটুখানি ডিফারেন্ট রয়েছে 1.6। এইভাবে হচ্ছে এই গ্রেডিংটা এখানে, তাই এই আমি করে দিয়েছি। আমরা এই গ্রেডিং পেয়ে গেছি, এখন হচ্ছে আমরা সিম করব। এখন আমরা সিম করব, তার পূর্বে হচ্ছে আমাদের এখানে একটি প্লেট রয়েছে। আমাদের এখানে একটি প্লেট রয়েছে, এই যে আমাদের এখানে প্লেট রয়েছে, ডিপ হবে 1 সেন্টিমিটার করে প্লেট রয়েছে, দুই সাইডে দুটো প্লেট 1 সেন্টিমিটার দূরে, 1 সেন্টিমিটার দূরে হবে 1 সেন্টিমিটার করে, এ হচ্ছে 1, এ হচ্ছে 1 আমরা এখানে করে নিয়েছি। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যখনই সিম করব তখন এইভাবে সিম করব, তাইলে হচ্ছে আমরা ওই ফেব্রিকটা পেয়ে যাব। এই সিম করার সময় এই সিম করলে আমরা ফেব্রিকটা পেয়ে যাব। ওকে, আমি যখন সিম করব তখন, এখনই আমরা সিমে চলে যাব। আমরা গ্রেডিংটা দেখে নিয়েছি, আমাদের এখানে আর কোনো কিছু বাকি আছে কিনা সেটা দেখি। এখানে আর কোনো কিছু বাকি নেই। আমাদের এখানে আর কোনো কিছু বাকি নেই। এখন হচ্ছে আমরা সিম করে নিব। স্লিপের রোলিংটা আমাদের নর্মাল দেখিয়েছে এবং প্লাকেট যেটা রয়েছে সেটাও নর্মাল দেখিয়েছে। প্লাকেট নর্মাল দেখিয়েছে, তার মানে হচ্ছে যেহেতু 2.5 সেন্টিমিটার এখানে প্লাকেট, আরও 2.5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার উপরে নিয়ে এখান থেকে নিব হচ্ছে 2.5 সেন্টিমিটার। আমাদের এখানে ওয়ালটেড নাই, 2.5 সেন্টিমিটার নিব। আর ওখানে হচ্ছে যেটা করবে -2.5, 2.5 সেন্টিমিটার, আর ওখানে যেটা করবে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার ভিতরে থাকবে, যেহেতু এটা সিস্টেম আলাদা। এইভাবে
তাই আমি প্লাকেটটা আমাদের হয়ে গিয়েছে। এবং আমাদের এটার এখানে স্টিচিংটা কিরকম হবে সেটাও আমরা দেখে নিতে পারি। ইয়োক আমাদের এখানে বলছে সিঙ্গেল ফরন প্লাকেট 2.5 cm, ডবল ট্রানের কথা বলছে, তার মানে 1 সেন্টিমিটার হবে না, এখানে 2.5 সেন্টিমিটার বলেছে। এখন সেফটি স্টিচ 1 সেন্টিমিটার বলেছে। বাটন হবে ফিউজ কলার, ওকে আমরা পেয়ে গেছি লেভেল, ওকে আর কোনো সমস্যা নেই। এখানে হবে হচ্ছে ডাবল ট্রান, ডাবল ট্রান হলে এখানে আরো 2.5 সেন্টিমিটার হবে হবে এখানে ডাবল ট্রান চেয়েছে। ওকে আমরা এখন এখানে সিম করে নিব। আমি এই সিম করতে চলে যাচ্ছি, এই হচ্ছে সিম করতে যাচ্ছি। ফরন্ট পার্ট শুরুতে সিম করে নিচ্ছি, এটা হচ্ছে ফরন্ট, এই হচ্ছে আমাদের ফরন্ট পার্ট সিম করা হচ্ছে। এই হচ্ছে ফরন্ট পার্ট সিম করতেছি, এই ফরন্ট পার্ট আমার সিম করা হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাক ইয়োক, এই হচ্ছে আমি এখানে ব্যাক ইয়োক সিম করতেছি, এটা হচ্ছে আমার ব্যাক ইয়োক, ব্যাক ইয়োক সিম করা হয়ে গিয়েছে। এখন ব্যাক পার্ট সিম করব। ব্যাক পার্ট আমি এখান থেকে সিম করে নিব, তারপর ওখানে কাজটি করব। এখান থেকে সিম করে নিয়ে তারপর কাজ করব, যেটা হচ্ছে অতিরিক্ত ফেব্রিক দিতে হবে সেটার কাজটা আমি এখানে করব। এখানে করব অতিরিক্ত ফেব্রিকের কাজটা। এই ডাবল করে নিয়েছি, আমার ডাবল এখানে হয়ে গিয়েছে। এখানে হবে হচ্ছে আমার অতিরিক্ত ফেব্রিকটা দুই দিকে যাবে, -1, দুই দিকের থেকে যাবে ফেব্রিকটা 1। এখন এটা হবে হচ্ছে এখান থেকে এই, এখন এটা হবে হচ্ছে এই, এই হবে, এই হওয়ার পরে এটাকে আমি রোটেশন করে নিব। এই হচ্ছে আমার রোটেশন করা হয়ে গিয়েছে। এখন এখানে এটাকে ডাবল করে নিব, এই এখান থেকে ডাবল করে নেব। এই আমরা পেয়ে গেছি, আমরা ডাবল করে নিয়েছি, এখানে পেয়ে গেছি কি হবে এই, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এখানে হবে 1, এই হচ্ছে -1, এখানে হচ্ছে 1, এই দুইটা হবে এখানে এই, এই হচ্ছে আমি এখান থেকে কাটমার্ক দিয়ে নিচ্ছি, এই কাটমার্ক দিয়ে নিচ্ছি, এইটা এইটা, এই হচ্ছে কাটমার্ক। এটা যেরকম দেখিয়েছে, হ্যাঁ এটা যেরকম দেখিয়েছে সেরকম ভাবে এখানে দিয়েছি। এখন এটাকে সোজা করে দিচ্ছি, এই এখানে আমি ইনসার্ট করে নিয়েছি। আমাদের গ্রেডিংও কোনো ঝামেলা নেই, আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে গ্রেডিংও ঠিক আছে। তবে আমাদের এই কাজগুলো এখানে হয়ে গিয়েছে। ডাবল করে নিব হচ্ছে ব্যাক ইয়োক, মিরর করে নিব,
আমি এখানে ব্যাগিউকটাকে মিরর করে নিচ্ছি। এই হচ্ছে আমার মিরর করা হয়ে গিয়েছে। এখন আছে স্লিপ। স্লিপ যেহেতু বডির সিস্টেম ডাবল টার্ন হবে, তার মানে হবে হচ্ছে 2.5। এখানে কত রয়েছে? 3.5, তার মানে এখানেও 3.5 হবে। 3.5 এখানেও তাই হবে, 3.5 এই হবে। এখানে হবে হচ্ছে এই, এখানে হবে এই। ওকে, আমরা স্লিপও পেয়ে গিয়েছি। এখন এখানে অবশ্যই এই দিয়ে নিব। এরপর হচ্ছে আমাদের কলার এবং ব্যান্ড হয়ে গিয়েছে। আমাদের কলার ব্যান্ড এটা হচ্ছে এই করে নিয়েছি ব্যান্ড, আর এই হচ্ছে আমাদের কলার। দুটোকেই করে নিয়েছি, সিম সিম করে নিয়েছি। এখন হচ্ছে সিম অ্যালাউন্স দিয়ে নিব। এটা হচ্ছে সম্পূর্ণটা ওভারলক হবে, সম্পূর্ণটা হবে হচ্ছে ওভারলক। এখানে পাকার কোনো অপশন নাই। 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স হবে, তাই আমি একবারে দিয়ে নিচ্ছি। একবারে আমি এখানে দিয়ে নিচ্ছি। আমার এখানে 1 সেন্টিমিটার অ্যালাউন্স সিম অ্যালাউন্স দেওয়া হয়ে গিয়েছে। তবে এখানে হবে হচ্ছে 2.5, যেহেতু ডাবল টার্ন বলছে 2.5 হবে এখানে। এবং এখানে হবে 0। এই এখন হচ্ছে পেয়ে গেছি যে আমাদের এখানে যেরকম হওয়া সেরকম পেয়ে গেছি। আমাদের এখানে কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে। এখন দেখে নিচ্ছি গ্রেডিং। এই যে আমাদের গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি। এখানে যদিও গ্রেডিং একটু দেখা দিচ্ছে, লাস্ট মার্কটি করা হয়েছে তাই গ্রেডিং এর সমস্যাটা দেখা দিয়েছে, আমি ঠিক করে দিয়েছি। এখন আমরা পেয়ে গেছি, আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন লিখে নিব কোন পার্টসের নাম কি। এটা হচ্ছে ব্যাগ, BACK 1:1। এটা হচ্ছে হলো ব্যাগ ইয়ক, BKYOUK 1:1। ফরন হবে 1:2, FRONT 1:2। এরপর হচ্ছে স্লিপ, দুইটা হবে, SLEVE 1:2। এরপর হচ্ছে আমাদের ব্যান্ড, BAND 1:2। কলার, COLLAR 1:2 আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে আমাদের কলার ব্যান্ড এবং প্লাকেট। এখানে ফিউজ হবে, কতটুকুর মধ্যে ফিউজ হবে সেটা আমি করে দিচ্ছি। প্লাকেট হবে এতটুকুর মধ্যে ফিউজ। প্লাকেট আমাদের ফিউজ হবে এতটুকুর মধ্যে, পুরোটাতে হবে না। প্লাকেট আমাদের পুরোটাতে হবে না, তাই আমি এতটুকু করে দিয়েছি। এটা হচ্ছে ফিউজ। এই ফিউজগুলো আমি এখানে লিখে নিব। এই তিনটা হচ্ছে আমাদের ফিউজ। এখানে লিখে নিব ফিউজ, PLACKET ফিউজ, FUS 1:1। এরপর হচ্ছে এখানে ব্যান্ড ফিউজ 1:1, কলার ফিউজ 1:1 আমরা পেয়ে গেছি। এখন বাকি রয়েছে হচ্ছে ফিনিশ। এই হচ্ছে ফিনিশ। ফিনিশের অ্যালাউন্স এখান থেকে উঠিয়ে দিলেই হবে, তাহলে ফিনিশ হয়ে যাবে। এখানে হবে হচ্ছে ব্যান্ড ফিনিশ, ব্যান্ড ফিনিশ, FINISH ব্যান্ড ফিনিশ। কলার হবে ফিনিশ, FINISH কলার ফিনিশ। পেয়ে গেছি, আমি শেপ দিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে 1/4 যেহেতু হবে হ্যাম হাইট, তার মানে এখানে হবে হচ্ছে
1.5, 1.5 হবে সিম অ্যালাউন্স, সেম এখানেও হবে 1.5। এ আমরা পেয়ে গেছি। স্লিপের এখানে যেহেতু ডাবল ট্রান চেয়েছে, তার মানে এখানে হবে হচ্ছে 3.5, 3.5 ডাবল ট্রান চেয়েছে, তাই হবে এরকম। এখানে একটু অ্যালাউন্স ঠিক করে নিতে হবে, সেটা হচ্ছে এই কর্নার, এখানে এই কর্নার ঠিক করে নিতে হবে। আমি কর্নার এখানে ঠিক করে নিয়েছি। এখন আমি ভেরিয়েন্ট করে নিব। এই হচ্ছে আমার ভেরিয়েন্টে চলে যাচ্ছে, আমি এই হচ্ছে ভেরিয়েন্ট 2073051। এই ভেরিয়েন্টে গিয়ে ক্রিয়েট এ পিস, ব্যাক পার্ট নিলাম, ফরন্ট পার্ট, এরপর হচ্ছে কলার, এ হচ্ছে ব্যান্ড, এরপর হচ্ছে ফিউজ, এরপর হচ্ছে ফিনিশ। এই এখন আমি হচ্ছে এখানে আরো একটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে গ্রেন লাইন। গ্রেন লাইন বাকি রয়েছে, এই হচ্ছে আমাদের গ্রেন লাইন। এই গ্রেন লাইনগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমি গ্রিন লাইন বসাচ্ছি, গ্রিন লাইনটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। সেম এখনো তাই। গ্রিন লাইনটা আমার বসানো, এই গ্রিন লাইনটা বসানো হয়ে গিয়েছে। এখানে কাটমার হবে, তাই কাটমার দিয়ে দিয়েছি। আর এখানের সাথে মিলে আমি একটি কাটমার দিয়ে দিব ব্যাক পার্টে। এটা হচ্ছে আমাদের ব্যাগ, যেহেতু ব্যাগের স্লিপটা জয়েন্ট হবে এখানে। এটার সাথে মিলিয়ে অবশ্যই আমি দিয়ে নিব। এই ব্যাক পার্ট যেহেতু আমি এখানে ব্যাগের স্লিপের সাথে মিলিয়ে আমি এখানে কাটমার দিয়ে নিয়েছি। ওকে, আমার এই কাটমার দেওয়া হয়ে গেছে, বোঝার জন্য সুবিধা। এখন এখানে লিখে নিব যে কোনটা কত কাট, কোনটা কত কাট হবে। ব্যাগ একটা হবে, ইয়ক একটা হবে, ফরন দুইটা হবে, এরপর হচ্ছে স্লিপ দুইটা হবে, কলার দুইটা হবে, ব্যান্ড দুইটা হবে, এটা হচ্ছে ফিউজ, এই তিনটা হচ্ছে ফিউজ, ফিউজ, এই তিনটা হবে ফিউজ। এখানে তিনটাই একটি একটি করে হবে। আর এই দুইটা হচ্ছে ফিনিশ, ফিনিশ, এগুলো একটি করেই হবে। ওকে, আমরা এখানে পেয়ে গেছি। আমরা এখানে টোটালি সব আমাদের এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, গ্রেডিং সহ সম্পূর্ণ করেছি। যেহেতু আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গেছে, তবে আমাদের কাজটি আজকের মতো এখানে শেষ